বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এখনও ভিড় সর্বস্তরের মানুষের। কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন, কেউ বা তাঁর আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। সকালে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এরপর দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, চাঁদপুর ১ বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এহসানুল হক মিলনের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির নেতারা খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। পরে ওলামা দল আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে যোগ দেন তারা। শ্রদ্ধা জানাতে যান হবিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। আমরা আজকে সকলে দোয়া করব আগামী দিনে আমরা যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, উনার স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়ার রেখে দেওয়া বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। আমি সবসময় বলেছি যে বেগম খালেদা জিয়ার মতো সাহসী, আপসহীন এবং বুদ্ধিমান নেতৃত্ব আমরা কি করে পাবো আমি জানি না, কিন্তু ওনার নামটা আমাদের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকে। ইতিহাসে এরকম কোনো দেশে নেই যে একটা পরিবারের ৩ জন গণতন্ত্রের জন্যে লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে।